গোপালগঞ্জের কোটালীপাড়ার পারকোনা মহাশ্মশানে এএসপি পলাশের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন। স্ত্রী সুস্মিতা সাহার বিচার দাবি। গোপালগঞ্জ থেকে শওকত হোসেন মুকুলের পাঠানো তথ্যচিত্রে। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পারকোনা মহাশ্মশানে র‍্যাব 7-এ কর্মরত সিনিয়র এএসপি পলাশ সাহার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। র‍্যাব 6-এর পক্ষ থেকে পলাশের লাশের উপর ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এর আগে সকালে 9:30টায় সিনিয়র এএসপি পলাশ সাহার লাশবাহী স্টেজিং গাড়িটি তার গ্রামের বাড়ি কোটালীপাড়ার তারাশিতে আসলেই পরিবারের লোকজন ও এলাকাবাসী এক নজর দেখতে পলাশের বাড়িতে ভিড় করে। পরিবারের লোকজন পলাশের মৃত্যুর জন্য তার স্ত্রীকে দায়ী করে তার শাস্তির দাবি জানায়। সিনিয়র এএসপি পলাশ সাহার মৃতদেহ গ্রামের বাড়ি তারাশিতে আসলেই মা রমারানী সাহার আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। সেখানে থাকা লোকজনেরও চোখ ভারী হয়ে ওঠে। মৃত পলাশের মা কান্নার মধ্যে বারবার ছেলের বউয়ের নির্যাতনের কথা তুলে ধরেন। সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এএসপি পলাশ সাহা কোটালীপাড়া উপজেলার তারাশি গ্রামের মৃত বিনয় কৃষ্ণ সাহার ছেলে। 3 ভাই ও 1 বোনের মধ্যে পলাশ সাহা ছিল সবার ছোট। গত বুধবার র‍্যাব 7-এর চাঁদগাঁও ক্যাম্পের 3য় তলা থেকে এএসপি পলাশ সাহার মরদেহ উদ্ধার করে। মা ও স্ত্রীকে নিয়ে তিনি চট্টগ্রামে কর্মস্থলে থাকতেন। গ্রামের বাড়িতে থাকে তার বড় 2 ভাই। এদিকে পলাশ সাহার এমন মৃত্যু মেনে নিতে পারছে না গ্রামবাসী। পলাশের মতো নিরীহ ও মেধাবী ছেলে এই গ্রামে ছিল না। তার এভাবে চলে যাওয়ায় আমরা এলাকাবাসী খুবই শোকাহত। পলাশ সাহার ভাই নন্দলাল সাহা বলেন, বিয়ের পর থেকেই পলাশের স্ত্রী সুস্মিতা সাহা মাকে দেখতে পারত না। মা পলাশের সাথে থাকুক তা সে চাইতো না। এ নিয়ে সবসময় ঝগড়া লেগে থাকতো তাদের মধ্যে। পলাশ মাকে খুব ভালোবাসতো। সে চাইতো মা সবসময় তার কাছে থাকুক। গোপালগঞ্জের সম্ভাবনাময় একজন পুলিশ অফিসারের এমন মৃত্যু তার পরিবার ও এলাকাবাসী মেনে নিতে পারছে না। ডেস্ক নিউজ 24 টিভি।